নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো নিউ ইয়ার স্পেশাল সম্পূর্ণ নিরামিষ নলেন গুড়ের কেক। দই ছাড়া, ডিম ছাড়া এই কেকটা আমি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এখানে ঘরে থাকা যে চায়ের কাপ, সেই চায়ের কাপ মেপে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব। এর জন্য কোনো মেজারিং কাপের প্রয়োজন নেই। এখানে এই কাপ মেপে 2 কাপ লিকুইড দুধ দিয়েছি, আর তার ভিতরে দিয়ে দিলাম 1 কাপের একটু বেশি, মানে 1/4 কাপ আর 1 কাপ টোটাল খেজুরের গুড় দিয়েছি। এখানে যে পাটালিটা হয় সেটাই ছোট ছোট করে ভেঙে এর ভিতরে দিয়ে তারপরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু আপনারা যদি লিকুইড নলেন গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ দুধ আর 1 কাপ লিকুইড নলেন গুড় দিয়ে দেবেন। এই পরিমাপটা কিন্তু খুবই জরুরি কেকের ক্ষেত্রে, তাহলেই ব্যাটারটা পারফেক্ট হবে এবং কেকটাও পারফেক্ট হবে। তারপর এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি ধৈর্য ধরে। দুধটা যখন দেবেন তখন কিন্তু দুধটা খুব সামান্য একটু গরম থাকবে। তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে 1/2 কাপ রিফাইন তেল। রিফাইন তেলই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর তেলটা দিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিয়েই এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ময়দা। ঠিক যতটা পরিমাণ লিকুইড দুধ নিয়েছি ততটা পরিমাণই ময়দা নিতে হবে। এখানে 2 কাপ ময়দা নেওয়া হলো। অল্প অল্প করে ময়দা ছাঁকনিতে দিয়ে এভাবে ছেঁকে দিতে হবে, যাতে ময়দার ভিতরে কোনো ডেলা না থাকে। এখানে যেহেতু ছাঁকনিটা ছোট তাই অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলোকে ছেঁকে নেওয়া হলো। তবে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ছেঁকে নেওয়ার পর চামচ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে আরও 1 কাপ ময়দা অ্যাড করে দিতে হবে। এভাবে করলে কি হবে, এটা ভালোভাবে মিশে যাবে। এখানে এই চায়ের কাপ মেপে 2 কাপ লিকুইড দুধ, 1 কাপ এবং 1/4 কাপ খেজুরের গুড় আর 2 কাপ ময়দা আর 1/2 কাপ রিফাইন তেল, এই মাপটা কিন্তু খুবই জরুরি। এইবার আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে এটা যখন প্রথমে মেশাবেন এরকম দলা দলা মতো হতেই পারে, কিন্তু একটুখানি সময় ধরে মেশালে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখে যতটা পাতলা মনে হচ্ছে ততটা কিন্তু পাতলা থাকবে না। 5 মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়ার পর তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো গুঁড়ো দুধ। এখানে এই কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ দেওয়া হলো। এটা মোটামুটি আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষে এই গুঁড়ো দুধটা দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিতে হবে। এইবার কেকটাকে অনবরত এভাবেই ফেটাতে হবে। যেহেতু এটা হাতে ফেটাতে হবে, এখানে কোনো মেশিন আমি ব্যবহার করছি না, সেজন্য মোটামুটি এটাকে 20 থেকে 25 মিনিট ভালো করে এইভাবেই কেকটাকে ফেটিয়ে নেবেন। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু কেকটা ফুলে উঠবে। এবারে এখানে যে ড্রাই ফ্রুটস ছিল, ড্রাই ফ্রুটসের ভিতরে অল্প একটুখানি ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে কাজু আর কিশমিশ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কেকটাও দেখুন বেশ অনেকক্ষণ ধরে ফেটানোর ফলে কেকের ভিতরে বাবলস উঠে আসছে এবং কেকের ব্যাটারটা একদম স্মুথ হয়েছে। এটাকে 25 মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি। এইবার এর ভিতরে দিয়ে দেব এই ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসের ভিতরে একটু ময়দা মিশিয়ে দিলে তাহলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কেকের তলায় চলে যাবে না, ঠিক যেখানে আছে তেমনই থাকবে। অল্প কিছুটা ড্রাই ফ্রুটস এর ভিতরে দিয়ে মিশিয়ে নিলাম আর একটুখানি আমি বাটিতে রেখে দেব, কারণ সেটা পরে দেব। এবার ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রে, যাতে আমি কেকটা বেক করব, তাতে সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে তেলটা ভালো করে এই বডিতে লাগিয়ে নেব। তারপর আমি এখানে একটা A4 শিট গোল করে কেটে নিয়েছি। বাটার পেপার থাকলে খুবই ভালো, তবে আজকে যেহেতু খুব নর্মাল আমি জিনিস দিয়ে দেখাচ্ছি, ঘরে যা আছে তাই দিয়েই এই কেকটা বানানো হয়ে যাবে। তারপর A4 শিটের ওপরে আবারও একটুখানি তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবারে কেকের ওপরে দিয়ে দিতে হবে এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাও একইভাবে ছেঁকে নিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হলো, আর তার সাথে 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি কিন্তু সবার শেষেই ব্যবহার করি। অনেকে কেকের সাথে একসাথেই দিয়ে দেন, তবে আমি সবার শেষেই এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় বেকিং পাউডার বা বেকিং সোডা আগে দিলে একটা তিতো হওয়ার ভয় থাকে, আর শেষে দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের উপরে একটা ডেকচি বসিয়ে তাতে এরকম একটা পাত্র বসিয়ে নিয়েছি। এটাকে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করতে দেব। আর এই যে পাত্রে আমি কেকটা বানাবো তার ভিতরে এইবার এই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব।
অর্ধেক ঢালার পর মাঝখানে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে বাকি অর্ধেক ব্যাটারটা এর ওপরে ঢেলে দিয়ে দিয়েছি। পুরো ব্যাটারটা দেওয়ার পরে হাত দিয়ে একটুখানি এরকম একটু প্রেস করে নেবেন যাতে ভিতরে কোনো ফাঁকা বা বাবলস না থাকে। এবার গ্যাসে বসানো ডেকচির ঢাকনাটা খুলে এই পাত্রটাও দেখুন গরম হয়ে গেছে। এর ভিতরে আস্তে আস্তে একটা সাঁড়াশির সাহায্যে এই কেকের টিনটা বসিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 30 মিনিটের মতন রেখে দেব। 30 মিনিট পর ঢাকনা খোলা হলো, দেখুন কেকটা অনেকটাই বসে গেছে, তবে ওপরের অংশটা কাঁচা। এমতো অবস্থায় ঝটপট করে পরে একটুখানি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেব, তার ফলে এটা খুব সুন্দরভাবে যেমন আটকেও যাবে তেমনি এটা দেখতেও সুন্দর লাগবে। তবে কাজটা খুব তাড়াতাড়ি করে আবারও ঢেকে রেখে দেওয়া হলো মোটামুটি 15 মিনিটের মতো। 15 মিনিট পর আবার একটুখানি ঢাকনা খুলে দেখা হলো। এবারে চামচটা এর ভিতরে ঢুকিয়ে দেখছি এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। চামচের গায়ে একটুও লেগে যায়নি, তার মানে এটা পারফেক্ট কুক হয়েছে। এইবার ঢাকা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেবে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। তারপর ঠান্ডা করে এটাকে প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর সফট হয়েছে ও ফুলেছে। আমার এই নলেন গুড়ের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক।